ভরত জননী কইকেই সবাইকে বুকে জড়াইল, আর অশ্রুসিক্ত নয়নে শিরশ্চুম্বন করিতে লাগিল। পরে বলল, বাবারা চল 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 বাবা, এবার কৌশল্যা দিদির ঘরে যাই। চল, আমি পায়ে ধরে ক্ষমা চাইব। সীতা ও শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন কৌশল্যা মায়ের ঘরে চলে না তখন, সঙ্গে মা কইকেয়ী রইলেন। মায়ের চরণে আসি করিয়া প্রণাম, মৃদু স্বরে মা মা বলে ডাকেন শ্রীরাম। মা মা, কে রে, কে ওকে মা বলে ডাকলো? রামের কণ্ঠস্বর। মা, আমি রাম এসেছি, এই দেখো মা, 14 বৎসর পরে আমি তোমার সামনে। মা মা, চেয়ে দেখো আমি রাম। বাবা, 14 বৎসর পরে তুই ফিরে এসেছিস বাবা। রাম, আমি তো তোদের দেখতে পাচ্ছি না বাবা, আমি তো দেখতে পাচ্ছি না। মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন জননী? এই তো আমি সামনে দাঁড়িয়ে আছি। বাবা, আমি দেখতে পাচ্ছি না বাবা। কেন দেখতে পাচ্ছ না মা? বাবা, তুই যখন বনবাসে গিয়েছিলি, আমি অনুনয় বিনয় করে বলেছিলাম, বাবা তুই যাসনি, বনবাসে যাসনি। তুই তো পিছিয়ে আসলিনি বাবা। আমি বলেছিলাম তাহলে আমাকে সঙ্গে নিয়ে চল, তুই আমাকে সঙ্গে নিলি না। সেই সময় আমি কাকে পাঠিয়েছিলাম জানিস? কাকে পাঠিয়েছিলে মা? বাবা, আমার নয়ন মনি রে পাঠিয়েছি রে, নয়ন মনি রে পাঠিয়েছি রে, ওরে বনবাসে যাওয়ার কালে, বনবাসে যাওয়ার কালে নয়ন মনি রে পাঠিয়েছি রে। তুই যে আমার নয়ন মনি, তুই যে আমার নয়ন মনি, তুই যে আমার। ওরে মনি ছাড়া আমি দেখি কেমনে, মনি ছাড়া আমি দেখি কেমনে, তুই যে আমার নয়ন মনি। বুঝতে পেরেছি মা।